আসসালামু আলাইকুম। ইতালি থেকে রাজা শেখ বলছি। আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা বাংলার জনগণকে আমি বলতেছি, এই ভিডিওটা পুরোটাই দেখবেন, কথা গুনাম। আর লিটন গাজী এই যে ভিডিওটা করছে সৌদি আরব থেকে, এই ভিডিওটার প্রত্যেকটা কথার রিপ্লাই আপনারা আমি দেবো। আর আপনারা কথাগুলো শুনবেন, অবশ্য শুনকে আপনারা নিজে বিচার করবেন যে সে কত বড় অন্যায় করছে। মনে করেন সে আমাকে, আপনাকে, দেশের প্রধানমন্ত্রীকে কাউকে ছাড়ে নাই, কাউকে সে ছাড় দেয় নাই। এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখবেন, অনুরোধ করব। আর প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা থানায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। প্রত্যেকটা থানায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন, জানি সে বাংলাদেশের পুরো প্রশাসনের কাছে এই ভিডিওটা জানি প্রত্যেকটা লোকের কাছে জানি পৌঁছায়। ভিডিওটা তাকে ফেমাস বানাইতে হবে, কারণ তাকে পরিচিত করতে হবে। সে পরিচিত হওয়ার নিয়ে যেমন এইসব ভিডিও বানায়, তো তাকে প্রত্যেকটা মানুষকে বলবো যে এই ভিডিওটা পৌঁছে দেবেন, তাকে ফেমাস করে দেবেন, যাতে সে দেশে গেলে যেন এটা ধরা পড়ে প্রশাসনের হাতে, তারপরে সে তার নির্দেশ প্রমাণ করিয়া সে ওখান থেকে বেরিয়ে আসুক। এটাই আমাদের কথা। ভিডিওটা আপনারা সবাই দেখবেন আর তার প্রত্যেকটা কথা রিপ্লাই আমি দেবো। সে কাউকে সাধে নাই, দেখবেন ভিডিওটা। দেখছেন কি বলছে? বিএমপি লোকরা গালি দিয়ে বলছে, বিএমপি যত কর্মী আছে তাদের সবাইকে গালি দিয়ে বলছে যে প্রত্যেকে মাঠে নামবি। এক এই মানে আওয়ামী লীগকে বলছে সে কুত্তা লীগ, এই কুত্তা লীগকে নামাবি, এইভাবে কথাগুলো বলছে। কত বড় বেদব হলে এইসবভাবে কথা বলতে পারে? আর এটা বলা মানে কি মানুষকে হুমকি দেওয়া। এটা একটা সাইবার ক্রাইমের ভিতরে পড়ে, অবশ্যই আমি মনে করি 100 সাইবার ক্রাইমের ভিতরে পড়ে। আর ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা, পুরো না দেখলে ভিডিওর সম্পর্কে আসলে বুঝতে পারবেন না, কারণ বেশি একটা বড় ভিডিও না এটা। অবশ্য ভিডিওটা দেখবেন অবশ্য আপনারা। দেখছেন একজন মানুষ কত বড় বেদব হইলে একটা দেশের প্রধানমন্ত্রীর নামে এইভাবে কথা বলতে পারে, তাও গালিটা থেকে ইংলিশে। যাই হোক, গালিটা আমি বললাম না, আপনারা তো শুনলেন তার মুখেই। আর মোদিকে নিয়ে সে কী কথাটা গুণম পড়লো, শোনেন আপনারা পুরো ভিডিওটা শুনবেন, দেখবেন। দেখার পরে আপনারা বিচার করবেন যে আসলে আরে কোন জায়গায় রাখা যায়, কোন জেলখানায় রাখা যায়। দেখছেন কি বলছে? দেখেন এই লোক তাকে নির্দেশ প্রমাণ কিভাবে করবে বলেন? কিভাবে প্রমাণ করবে যে সে একজন নির্দোষ? সে মনে করেন আওয়ামী লীগকে কেমনে জুতো দেখাইছে, কেমনে কী করছে না করছে, আপনারা সব ভিডিও দেখেন, কেমনে কী কথা বলছে। সে প্রত্যেকটা কথাই জায়গায় ঘটেছে। আগে কি বলছে শেখের, যাই হোক শেখের বিচার আওয়ামী লীগ নিয়ে আরও কত কিছু আর এই হবে কি বললো দেখেন। পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা বলবেন। এই যে ফোনটা আছে না, এই ফোনে দেখেন কি বলে। এই ফোন একজন লোকে করছে, হয়তো একটা শ্রমিক কাজ করে একটা মানে ফ্যাক্টরিতে, কারেন্ট গেছে বিদায়, ওই মেশিন বন্ধ আছে বিদায়, হয়তো কাজ করতে পারতেছে না, এদিকে বাইরে লাইভটা করছে। আর এখন আমার কারেন্ট এসেছে, যার কারণে ফোন দিচ্ছে আর একজন লোকে, তারই হয়তো একজন কাজিন হবে। ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে যখন এখন সে এবার কী বলে দেখেন, ফোনে তাকে কী বলে, যে আওয়ামী লীগকে কী করতে আছে, এই কথাটা বলবে এখন, দেখেন শুনবেন।
দেখছেন, আমি কি বলবো, এই আপনারাই বিচার করবেন দর্শক, ঠিক আছে? দেশের মানুষজন, জনগণ তারাই বিচার করবে। হ্যাঁ, কারেন্ট আগে পড়ছে, ওই আর কাজে যাবে। আমার কথা না, তুই একটা সাধারণ করে ছেলে ভাই, তুই সৌদি আরবে গেছিস 2 টাকা রোজগার করার জন্য, তুই আর দেশের প্রধানমন্ত্রী নিয়ে এইভাবে কথা বলবি? হ্যাঁ, আর কি বললি তোর বন্ধু ফোন দিচ্ছে এবার, যে আওয়ামী লীগের কী করতেছস, আওয়ামী লীগের কী করতেছিস বললি? আমি মুখে বলবো না ভাই, তুই ফাঁসকে গেছিস ভাই। আমি এখন কিছু কই নাই, আপনারা কিছু শোনেন নাই। ভিডিওটা রিমুভ না করলে আমার পেজ আনপাবলিশ হয়ে যাবে। আনপাবলিশ হয়ে যাবে, তার মানে পাবলিশের কাছে যাবে না, পাবলিকের কাছে। কিন্তু পাগল, তোর সাথে বড় একজন জমসার হয়ে গেছে। হয়তো তোর মতো ভিডিও আমি বানাই না, এটা ঠিক আছে, তুই যেরকম ভিডিও বানাস সেরকম ভিডিও আমি বানাই না, কারণ আমার প্রয়োজন হয় না। আমি মনে করি না যে আমার দরকার নেই মানে ফেমাস হওয়ার, আমার দরকার নেই পরিচিত হওয়ার, যার কারণে আমি ভিডিও বানাই না। কিন্তু তোর পরিচিত হওয়ার দরকার আছে, তুই ভিডিও বানাস। কিন্তু তুই যে হবাই বললি ভাই, কিছু বলস নাই, তুই কিছু বলস নাই, তুই কোনো গালাগালি করস নাই, তুই কিছু বলস নাই, তুই দুধ তুই সে কথা না না না, আমরাও কিছু শুনি নাই। আমরা তো কিছু শুনি নাই, তুই যা বলছস তাই শুনছি, আমরা তো উল্টো পুল্টো কিছু শুনি রে ভাই। দেখ কি হয়। আপনারা সকলেই বুঝতে পারছেন, আর গালিগালাজ করবেন না, মোটেও গালিগালাজ করা ভালো না। জি জি, আমলিকেরা বিরোধে কেউ গালিগালাজ করে? জি, আমি কখনো গালিগালাজ করিই নাই। হাসিনাকে আমি গালি দিতেই পারি না। এই লোক কোনো গালিগালাজ করেই নেই, অস্বীকার। হাসিনাকে গালিগালাজ করতে পারেই না, কত বড় মিথ্যাবাদী, চিন্তা করেন না, কত বড় ডিফারেন্স, নগদ বড় ডিফারেন্স। ওই জায়গায় মানে ভাই আপনারা বিচার করবেন জনগণ, ঠিক আছে? দেশের মানুষ, দর্শক বিন্দুরা, আমি কিছু বলবো না, ঠিক আছে? গালিগালাজ করেই নেই, এই হাসিনাকে চেনেই না, হাসিনাকে জি, চলে যাবো, ভালো থাকেন। নাকি কেউ আর কিছু বলবেন? সবাই এই পেজটিতে লাইক দিয়ে রাখো। বিদেশে তোকে মানুষকে যে মাদারচোদ আমার ঠিকানা চাস, যে খানকির বলায় আমার বিদেশে কি বাল ফালাইতে পারবি? তোর বাপে যদি তোর জন্ম লিগ্যাল ভাবে দিয়া থাকে, সোতানি মাগির পোলারা আমার সামনে কথা কর। যদি তোর জন্ম ঠিক থাকে মাদারচোদ, একটা পশম সিরা ভিজা রাখছি, আইয়া পারলে একটা সোজা করে দেখাস পশম খানকির পোলারা। সাবাবাদের মারে যদি হালার গালা হ্যারাসমেন্ট তো আমি করি পাবলিকে, মাদারচোদ আমারে কি করবি রে? তোর আমলিকের জাতের মারে যদি আর দেখছেন কী কইছে, আওয়ামী লীগের জাতের মায়ের হুদে গালি দিচ্ছে। মানে আওয়ামী লীগ যারাই করে প্রত্যেকটা মানুষকে গালি দিচ্ছে, বাট হোয়াই? প্রত্যেকটা মানুষকে গালি দেওয়ার অধিকার তো তার নাই। সে যে কোনো একজন ব্যক্তি গালি দিতে পারে, আমার যে গালি দিচ্ছে আমি তো হয়তো বাড়িতে তার গালি দিতে পারি গিয়া, তাই বল গিয়া আমি পুরো জাতিকে গালি দেবো? আর চাই জমা মাথা খেলে না। দেখেন মারে যদি শালার ঘরে শালা কুত্তালি লাতিদা বদরে আটি বন্ধ ভাঙ্গালাম লাইতে কিন্তু ফুটকির আটি গুটি ভাঙ্গালাম শালার ঘরে শালার কুত্তালি মিয়া, যে আমলে খানকির পোলারা আসছ আমার পেজটা আনফ্রেন্ড কই আনলাইক করে চলে যা। আমি তো মতো বেজন মাকে আমার পেজে রাখতে চাই না বাইরে। দেখছেন যারা আওয়ামী লীগ করে সমস্ত মানুষ করতে বেজন্মা বলছে, সবাই করতে বেজন্মা বলছে। মানে এটা কি সাধারণ কিছু? না না না, এটা সাধারণ কোনো ভিতরে পড়তে পারে না। দেখেন আপনার আরও কিছু কথা আছে এখানে। আমি এখন চলে যাব, বাই বাই। আমার ভিউয়ার্স অনেক হয়ে গেছে, সবাই ভালো থাকে। তোর বাড়ি কই হে মাদারচোদ রুবেল্লার বাচ্চা? আমার বাড়ি কি করবি, কিনবি রে? তোর কামলার মারে যদি তোর কামলার মারে যদি রুবেল্লা রানা মাদারচোদ, এটা কি করবি রে খানকির? তোর বাড়ি বেচবি নি মাদারচোদ? বাড়ি ঠিক আছে, তোর বাড়ি না তোর মারে যদি খানকির চাপাত নাই গেল মুদ্রা লাইতে ফুটকি দাঁত ভেঙে গেল মুদ্রা মাদারচোদ। তুই কি সেকেন্দার মিয়া কিরে মাদারচোদ? তোর আমলিকের মারে যদি তোরা বলে জন্ম দিছে হাসিনা সে ব্যাপারটা ভাবে ওই শাহবাগের মোড়ে এই আমলিক খানকির পোলারা তার মার্গ যদি গেলাম গা আমলিকের মারে সবাই আজকে সুলতান। বাই বাই। দেখছেন কি কইছে, আওয়ামী লীগের মায়েরা কী করবে? মানে যারা আওয়ামী লীগ করে তারাই মানে আর কাছে মানে বিষের মতন, প্রত্যেকটা মানুষের কাছে বিষের মতন। যারা এই আওয়ামী লীগ করে প্রত্যেকটা আওয়ামী লীগকে গালি দিচ্ছে, যাকে একজন মানুষকে তো ছাড় দেয় নাই, একজন মানুষকে ছাড় দেয় নাই, তার মানে আর শাস্তি পাইতে হবে। তো একজন মানুষকে গালি দিত ঠিক আছে, মানতাম, মানিয়ে দিতাম, কিন্তু এই জায়গায় আমার কাউরে ছাড় দেয় নাই, তথাপি এরা আমরা ছাড় দেবো এটা তো কোনো প্রশ্নই আসে না।
বন্ধুরা ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন এবং প্রত্যেকটা থানায় থানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এয়ারপোর্টে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা এয়ারপোর্টে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে এই লিটন গাজী বাংলাদেশে যেন বাংলার মাটিতে যেন পাড়া না দিতে পারে, এই ব্যবস্থা করতেই হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ সে আমাদের প্রত্যেকটা মানুষকে মনে করে বেজারমা বলছে ভাই, প্রত্যেকটা মানুষকে বেজারমা বলছে সে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এইটাই সবাই শেয়ার করবেন ভিডিওটা। অবশ্য শেয়ার না করলে ভিডিওটা পৌঁছাবে না ওই পর্যন্ত। শেয়ার করতে হবে এবং ইতিমধ্যে আমি বাংলাদেশের 13টা থানায় ভিডিওটা পৌঁছে দিছি। ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আবার আসবো ইনশাল্লাহ।